শিক্ষার্থীরা, আমরা আমাদের জ্যামিতি ক্লাস পড়া শেষ করেছি। আপনারা কেমন শিখেছেন আজকে একটু যাচাই বাছাই হবে। দেখা যাক, আমরা এখান থেকে শুরু করি। আপনি বলেন চতুর্ভুজ কি বলেন তো? চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। আপনি বলেন বাহু কি তাহলে? নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ। রেখাংশ কি? রেখার একটি অংশ। রেখা কি? বিন্দু চলার পথ। বিন্দু কি বলেন তো? বিন্দু হলো যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা শ্রেণী। মাশাআল্লাহ, সুন্দর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব করা অর্থাৎ সরল করার নিয়ম শিখব। কিভাবে সহজে করা যায়। হ্যাঁ, সরলের ক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন এখানে গুণের কাজ আগে করব না ভাগের কাজ, যোগের কাজ নাকি বিয়োগের কাজ, এরকম বিভিন্ন সমস্যা আমরা সম্মুখীন হয়ে থাকি। সেক্ষেত্রে আমরা একটা নিয়ম বের করেছি, যে নিয়ম আপনি যদি মনে রাখতে পারেন তাহলে এই নিয়ম মনে রাখলে আপনার সহজ হয়ে যাবে কোন কাজটা আগে এবং কোন কাজটা পরে করতে হবে। হ্যাঁ, নিয়মটা এরকম। সেই নিয়মকে আমরা একসঙ্গে নাম দিয়েছি বদমাস। এই বদমাস কিন্তু আর আপনারা যে বদমাস মনে করতেছেন ওটা একই বিষয় না। আমরা এই বদমাসের মিনিংটা বা বিষয়টা জেনে নিয়ে একটু কেমন। বিতে ব্র্যাকেট বা বন্ধনী, অর্থাৎ প্রথমে আমাদের বন্ধনীর কাজটা করতে হবে। এখন বন্ধনী তিন ধরনের আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। আপনারা এটা জানেন, আগে থেকে শেখানো হয়েছে। এই কাজটা আপনাদের আগে করতে হবে। ওতে কি অফ বা এর কাজ। হ্যাঁ, অর্থাৎ এর কাজটা আপনার বন্ধনীর ভিতরে যে কাজগুলো থাকবে তার ভিতরে প্রথমে করতে হবে। হ্যাঁ, এরপর আছে হলো ডি। ডিতে ডিভিশন। ডিভিশন মানে হলো ভাগ। আপনি এরপরে করবেন কিসের কাজ? ভাগের কাজ। এরপর হলো এমতে মাল্টিপ্লিকেশন বা গুণ, অর্থাৎ ভাগের পরে আপনি করবেন গুণের কাজ। এরপরে আছে আপনাদের এতে হলো এডিশন, মানে অর্থ হলো যোগ। আপনি এরপরে করবেন যোগ। এবং সর্বশেষ যে কাজটা করবেন সেটা হলো আপনি সাবট্রাকশন বা বিয়োগের কাজটা। আপনি কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আচ্ছা, এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে এই সমস্যাটা আর থাকবে না। এ থেকে আমরা বুঝতে পারছি যে আপনি এর কাজটাই প্রথমে করবেন এবং সর্বশেষ কাজটা করবেন কিসের কাজ? বিয়োগের কাজ। ক্লিয়ার? ধন্যবাদ।